ওকে, তাহলে আমরা দেখি টেন্সের সলিউশনগুলো। তো প্রথমটা দিছে টেন্স থেকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা জানি পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে অক্সিলারি হিসাবে আছে হ্যাজ আর হ্যাভ। তাহলে এইখানে দেখো কোনোটাতেই কি শুধুমাত্র একটাতে হ্যাজ আছে, শি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে হ্যাজ প্লাস আমরা কি জানি V3 ভার্ব 3 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পার্টিসিপল পাস্ট পার্টিসিপল। তাইলে এইটা হবে আমাদের আনসার। তাহলে আমরা স্ট্রাকচার জানলে এইটা খুব সহজে আমরা আনসার করতে পারবো। এরপরেরটা দেখি আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। তাহলে হ্যাভ বিন দিছে, হ্যাভ বিন কোন স্ট্রাকচারে আছে আমরা জানি হ্যাভ বিন আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আছে, আর হ্যাড বিন থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউ আছে। সো হ্যাভ বিন স্টাডিং আইএনজি আছে, এই জন্য হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি স্ট্রাকচার মনে রাখতে পারি তাহলে এটা কোনো সমস্যাই না। ওকে, নেক্সট কোয়েশ্চন আইডেন্টিফাই দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স। হি রানস ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে এখানে কাজটা কি রান, তাইলে রানসটা হবে উত্তর। আর রানের সাথে এস লাগছে কেন, কারণ এই যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বাই এস। আর ভেরি আর ফাস্ট কি কীভাবে দৌড়ায় ফাস্ট, তাহলে ফাস্টটা হবে অ্যাডভার্ব। আর ভেরিও একটা অ্যাডভার্ব, মানে একটা অ্যাডভার্বে আর একটা অ্যাডভার্বে মডিফাই করতে পারে। কীরকম দৌড়ায় খুব জোরে। 4 নম্বরটা হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে সেই নাউনকে বোঝায় যেটা ধরা ছোঁয়া যায় না, যেমন সততা। সততা একটা গুণের নাম, তো এটাও একটা নাউন, গুণের নামও নাউন। সততা একটা নাউন হবে। সত্যবাদিতা, সততা, এইগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেগুলো ধরা ছোঁয়া যায় না। ট্রুথফুলনেস, অনেস্টি, কাইন্ডনেস, গুডনেস, এইসবগুলা যেগুলো ধরা ছোঁয়া যায় না, যে সমস্ত গুণ, সেইগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাইলে আর আমরা তো জানি প্রপার নাউন হলো সরাসরি কারো নাম, আর কমন নাউন হলো একটা সাধারণ নাম, যেমন বয়, গার্ল, এভাবে। আর কালেক্টিভ নাউন হলো সম্মানিত, সমষ্টিগত। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেটা দ্বারা কোনো গুণ বা দোষ এগুলো বোঝায়। সো এখন আমরা নেক্সটটা দেখি দে হ্যাড লেফট বিফোর উই অ্যারাইভড। তাহলে হেড আছে, হেড থাকলে কি হবে পাস্ট পারফেক্ট, হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লিভ, লিভ থেকে আসছে লেফট। এই লেফটটা কিসের ভার্ব 3, মানে পাস্ট পার্টিসিপল লিভ। লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, এটার পাস্ট পার্টিসিপল হলো লেফট। দে হ্যাড লেফট, তারা ছেড়ে গিয়েছিল। বিফোর উই অ্যারাইভড, বা চলে গিয়েছিল আমরা পৌঁছানোর পূর্বে। অ্যারাইভ মানে পৌঁছানো। সো হেড যেহেতু আছে তাই আমরা বুঝতে পারলাম এটা পাস্ট পারফেক্ট। আর হেড বিন থাকলে কি হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর লেফট হয়ে যেত লিভিং, অর্থাৎ কন্টিনিউয়াসে বিন লাগবে, পারফেক্ট কন্টিনিউয়াসে বিন, হেডের সাথে বিন যোগ হবে। আর শুধু হেড আছে তাই বুঝবো এটা আছে পাস্ট পারফেক্ট। ওকে, তারপরেরটা অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স। শি ওড এ বিউটিফুল ড্রেস। সে একটি সুন্দর জামা পরেছিল। তাহলে এখানে দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী হবে, কি কোন ধরনের পোশাক, বিউটিফুল পোশাক, ড্রেস, সুন্দর পোশাক মানে বিউটিফুল। সো এখানে ড্রেস অর্থাৎ পোশাক একটা নাউন, সেটাকে মডিফাই করেছে বিউটিফুল। কীরকম পোশাক, সুন্দর পোশাক, অর্থাৎ যেটা মডিফাই করে সেটা কি অ্যাডজেক্টিভ। তাহলে বিউটিফুলটা নাউন ড্রেসকে মডিফাই করছে, এই জন্য বিউটিফুলটা অ্যাডজেক্টিভ হবে। আর ড্রেসটা নাউন, যেটা নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। নাম্বার 7 হুইচ সেন্টেন্স ইজ ইন সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স মানে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে কী থাকে, উইল থাকে, শুধু উইল থাকে।
আর ফিউচার কন্টিনিউয়াসে কি থাকে উইল বি বা শেল বি। তো সিম্পল ফিউচারে থাকে উইল বা শেল, আর ফিউচার কন্টিনিউয়াসে থাকে উইল বি শেল বি, এটা মনে রাখতে হবে। আর পারফেক্টে কি থাকবে শেল হ্যাভ উইল হ্যাভ। সো তাহলে সিম্পল ফিউচার টেন্সে কী হবে আই উইল গো টু ঢাকা টুমরো, এটাই মিলতেছে, বাকিগুলোতে কি উইল বা শেল নেই। সো আমরা আনডাউটেডলি প্রথমটা দেখাবো। 8 নম্বর পিক দ্য প্রেপোজিশন ইন দ্য সেন্টেন্স। নিচের কোনটি বাক্যের কোনটা প্রেপোজিশন? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে। তাইলে ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে। তাইলে এখানে আন্ডারটা বসছে দা টেবিলের আগে, অর্থাৎ নাউনের বা নাউন ফ্রেজের আগে। তাহলে যেহেতু নাউন ফ্রেজের আগে যেটা বসে সেটা হয় প্রি, মানে নাউন ফ্রেজের আগে যেটা অবস্থান করে প্রি, তাইলে এটা হবে আন্ডার। অর্থাৎ যেটা নাউন বা নাউন ফ্রেজের আগে বসে সেটাই প্রিপোজিশন। শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। তাহলে সে এখানে আমার অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব মিলিয়ে ফেলি, আসলে দুইটা আলাদা। কীভাবে একটি কাজ কিভাবে করা হয় সেটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ভালোভাবে খারাপভাবে, সেই উত্তরটা হবে অ্যাডভার্ব বা কখন করা হয়। শি সিংস ওয়েল, সে কেমন গায়? সে ভালো গায়। সে কীভাবে গায়? ভালো গায়। সো কীভাবে দ্বারা বা হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্ব। শি সিংস ওয়েল, তাহলে এটা হবে অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ হবে না, কারণ কি অ্যাডজেক্টিভ একটা নাউনকে মডিফাই করে, এটা কোনো নাউনকে মডিফাই করেনি, বরং ভার্বকে করছে। শি সিংস ওয়েল, সে কীভাবে গায়, গাওয়াটাকে সিংকে মডিফাই করছে। যদি নাউনকে মডিফাই করতো তাহলে হয়তো এটা অ্যাডজেক্টিভ। সো এটা আমাদের ক্লিয়ার হতে পারে। অ্যাডজেক্টিভ কী হবে? অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকবে। নাউনটা কি ওয়েলের সাথে কি নাউন বসে? ওয়েল পারসন না, হয় না, ঠিক না? বরং ওয়েলটা সিংসকে মডিফাই করছে, কীভাবে গায়? ভালো গায়। সো এটা আমাদের আলাদা করতে হবে। হুইচ ওয়ান ইজ কনজাংশন? কনজাংশন কি আছে? অ্যান্ড বাট ওর ইয়েট, মানে কনজাংশন মানে যেটা বাক্যকে যুক্ত করে, তাহলে যুক্ত করে কি অ্যান্ড বাট ওর ইয়েট, দ্যাট, সো দ্যাট, দেয়ারফর, অলদো, দো, আইদার, নেইদার। সো এই সবগুলা কনজাংশন, এটা আমাদের মনে রাখতে হবে। চুজ দ্য কারেক্ট পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে ওয়াজ বা ওয়ার। যদি সিঙ্গুলার হয় ওয়াজ, প্লুরাল বা আই থাকলে ওয়াজ হয়, আর প্লুরাল থাকলে ওয়ার হয়। তাহলে এখানে আমাদের ওয়াজ থাকবে, আর কি হবে? আইএনজি হবে। প্রথমটাতে ওয়াজ আছে, হি ওয়াজ প্লে ফুটবল, বাট ওয়াজ থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কিন্তু এখানে আইএনজি নেই, তাই সঠিক উত্তর হবে সি নম্বরটা, হি ওয়াজ প্লেয়িং, যেখানে আইএনজি যোগ হয়েছে। নাম্বার 12, বাই 2025 আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ডিগ্রি। উইল হ্যাভ, তো উইল হ্যাভ শ্যাল হ্যাভ কোথায় থাকে? হ্যাভ সব সময় কিসে থাকে? পারফেক্টে। তাহলে যেহেতু উইল হ্যাভ আছে তাহলে কী হবে? উইল থাকে ফিউচারে, তাহলে ফিউচার পারফেক্ট। সো এটা আমাদের স্ট্রাকচার থেকে আমরা শিখতে পারবো। তাহলে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ডিগ্রি, এটা হবে ফিউচার পারফেক্ট। ইন্টারজেকশনের পাশে কী থাকে? বিশ্বসূচক, হুডরে, ও, ওয়াও, এগুলা সব ইন্টারজেকশন, মানে বিশ্বসূচক। বিস্ময় প্রকাশ, আবেগ প্রকাশ, এটা হলো ইন্টারজেকশন। সো 13 নম্বর উত্তর ওয়াও, দ্যাটস অ্যামেজিং। নম্বর 14, শি ইজ ওয়াচিং এ মুভি। ইজ ইন, শি ইজ ওয়াচিং, সে দেখছে, ইজ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হয়? এম ইজ আর। তাহলে শি ইজ এ সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কিসের পরে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ, এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হুইচ ওয়ান ইজ ট্রানজিটিভ? ট্রানজিটিভ হলো যে ভার্বের কাজ শেষ করতে গিয়ে একটা অবজেক্টের সাহায্য নিতে হয়, সেটা ট্রানজিটিভ। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব আমরা পরে পড়বো। এখানে ট্রানজিটিভ হবে ইট, মানে খাওয়া। হি ইটস, সে খায়। হি ইটস রাইস, সে ভাত খায়। সো যেটা যে বাক্যটা কমপ্লিট করতে একটা কি লাগে, একটা অবজেক্ট লাগবে, সেটাই হবে। সো ট্রানজিটিভ হলো এমন একটি ভার্ব যেটা কাজ শেষ করতে একটি অবজেক্ট প্রয়োজন। যেমন হি ইটস, সে খায়, এটা কিন্তু বাক্য সম্পূর্ণ করে না। হি ইটস রাইস, সে ভাত খায়, তখনই এটা সম্পূর্ণ হয়। অর্থাৎ ইট যে ভার্ব তার একটি
অবজেক্ট প্রয়োজন হয়, এর জন্য মানে সেই অবজেক্টটা হলো রাইস। এরকমভাবে বিভিন্ন ভার্বের বিভিন্ন অবজেক্ট ব্যবহৃত হয়, যেগুলোর এই অবজেক্ট লাগে সেটা হলো ট্রানজিটিভ। তারপরেরটা ট্রানজিটিভ ভার্ব নিয়ে আমরা পড়াশোনা করব পরবর্তীতে। সাডেনলি, সাডেনলি ইজ এ কি, সাডেনলি মানে হঠাৎ, তাহলে সাডেনলিটা হবে কখন, হঠাৎ, কখন দ্বারা। সাডেনলিকে যদি কখন দ্বারা প্রশ্ন করা হয়, যে কখন কখন করে, তাহলে উত্তর আসে সাডেনলি। অর্থাৎ অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু কখন দ্বারা প্রশ্ন করলে, অর্থাৎ সময়ের অ্যাডভার্ব একটা আছে, অ্যাডভার্ব অফ টাইম, তাহলে এটা অ্যাডভার্বের মধ্যে পড়ে, যে কখন কখন করে, সাডেনলি হঠাৎ, উত্তর আসে হঠাৎ। তো কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা অ্যাডভার্ব। আরেকটা শর্টকাট উপায় আছে, অ্যাডভার্বে অনেক সময় এলওয়াই থাকে, তো সাডেনলিতে এলওয়াই আছে, তাই অ্যাডভার্ব হওয়ার চান্স বেশি, এভাবে আমরা মনে রাখতে পারি। সো এটা একটা সিস্টেম। পরেরটা, হুইচ ইজ এ সেন্টেন্স ইন পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স, তাহলে পাস্ট সিম্পল টেন্সে কী থাকবে, কোনো অক্সিলারি থাকবে না, শুধু ভার্বের, মেইন ভার্বের ভার্ব টু ফর্ম, মানে প্রেজেন্টের পরে যেটা থাকে পাস্ট ফর্ম বসবে। ইটের পাস্ট ফর্ম কি, এইট, তাহলে এইট কোথায় আছে, হি এইট রাইস, এটা হবে। আর হ্যাজ ইটেন রাইস, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, কারণ কি হ্যাজ বসে প্রেজেন্টে, তাই হ্যাজ ইটেন দিলে প্রেজেন্ট পারফেক্ট হয়। যেখানে বলছে পাস্ট সিম্পল, তাহলে পাস্ট সিম্পল মানে কি, হি এইট রাইস, ইটের শুধু ইটের পাস্ট ফর্ম বসবে। প্রেজেন্ট সিম্পলে কি হয়, হি ইটস রাইস, আর পাস্ট সিম্পলে হবে জাস্ট ওইটার ভার্ব টু ফর্ম, অর্থাৎ হি এইট রাইস। অর্থাৎ প্রেজেন্টে বসে এই প্রথম অপশনটি, এ নম্বর অপশন, হি ইটস রাইস, আর পাস্ট সিম্পলে বসে হি এইট রাইস। অর্থাৎ প্রেজেন্ট আর পাস্ট সিম্পল দুইটাতেই কোনো অক্সিলারি বসে না, শুধু মেইন ভার্বের ফর্মটা চেঞ্জ হয়। ভার্বের যে ফর্মের লিস্ট দিছিলাম, এই লিস্টের V2 ফর্ম, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম যেটা পাস্ট ফর্ম, সেটা বসবে। নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কালেকটিভ নাউন। কালেকটিভ বলতে বোঝায় একসাথে যখন অনেকজনকে বোঝানো হয় তখন সেটাকে কালেকটিভ নাউন বলে, যেমন টিম, আর এখানে বাকিগুলো অন্য নাউন। এখানে মিল্কটা হলো কমন নাউন, অনেক ধরনের মিল্ক থাকতে পারে, কিন্তু যে কোনো মিল্কের সাধারণ নাম বোঝালে সেটা কমন নাউন। আর অনেস্টি হলো যেটা স্পর্শ করা যায় না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা ছোঁয়া যায় না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একইভাবে জয়টা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, জয় মানে আনন্দ, আনন্দকেও ধরা ছোঁয়া যায় না। অনেস্টি, সততা, সেটাকেও ধরা ছোঁয়া যায় না, যেটা ধরা ছোঁয়ার বাইরে কোনো গুণ বা অবস্থার নাম, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আর টিম হলো অনেকজন মিলে, সেটা কালেকটিভ। অনেকজন মিলে হলে যেমন টিম, ক্লাস, ফ্যামিলি, আর্মি, সমষ্টিগত জিনিস বোঝালে সেটা হয় কালেকটিভ নাউন। হি উইল বি স্লিপিং, আমরা কি জানি উইল শ্যাল থাকে ফিউচার টেন্সে, আর উইল বি শ্যাল বি হয় ফিউচার কন্টিনিউয়াসে। তাহলে যেহেতু উইল বি স্লিপিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজিও যুগ আছে, তাহলে কী হবে, ফিউচার কন্টিনিউয়াস, শুধু ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে না কেন, কারণ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। নাম্বার 20, রানিং ইজ গুড ফর হেলথ। দৌড়ানো এক স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এখানে রানিংটা, দ্য ওয়ার্ড রানিং ইজ, এখানে রানিং কি প্রশ্ন করা হয়েছে, তাহলে রানিং ইজ গুড ফর হেলথ, কী স্বাস্থ্যের জন্য ভালো, উত্তর আসে রানিং, দৌড়ানো। অর্থাৎ রানিং একটি চর্চার নাম, চর্চার নামটা কি, দৌড়ানো, তাহলে এটা একটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়নি। এই ধরনের ভার্বকে বলা হয় জেরান্ড, যেগুলো দেখতে ভার্বের মতো কিন্তু নাউনের মতো কাজ করে তাদেরকে বলা হয় জেরান্ড। তাহলে এই জেরান্ড নিয়ে আমরা পরে পড়বো, এই জেরান্ডটা সবসময় নাউন হয়, এটা নিয়ে আমাদের একটু বিস্তারিত পরে পড়তে হবে। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড কুইকলি। কুইকলি,
তাহলে কিভাবে দ্বারা উত্তর করতে তাড়াতাড়ি উত্তর আসে তাড়াতাড়ি বা কুইকলি, কিভাবে দ্বারা প্রশ্ন করলে কিভাবে কাজ করে কুইকলি। তাহলে যেটা কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে সেটা কি হয় অ্যাডভার্ব, হাও বা কিভাবে। আর আরেকটা বলছি যে অ্যাডভার্বের শেষে মূলত এল ওয়াই থাকে অনেক ক্ষেত্রে, সব সময় থাকে না, তাহলে এটা অ্যাডভার্ব। নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটে কি কোনো অক্সিলারি থাকবে না, শুধু ভার্বের সিম্পল ফর্ম প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ওয়ান বসবে, মানে ভার্বের লিস্টের যে 3টা ঘর থাকে এর মধ্যে প্রথম ঘরেরটা বসবে। তাহলে এখানে প্রথমটা কি আছে, প্রথমটা আছে দে আর প্লেয়িং, আর আছে এম ইজ আর থাকলে কি হয় কন্টিনিউয়াস। দে প্লেড ফুটবল, ইডি লাগছে মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম বসছে অর্থাৎ পাস্ট, এটা হবে পাস্ট সিম্পল। আর 3 নম্বরটাতে দে প্লে ফুটবল, অর্থাৎ আমরা যে সিম্পল ফর্মটা জানি ভার্বের সেটা বসছে প্লে, এই জন্য উত্তর হবে প্রেজেন্ট সিম্পলের দে প্লে ফুটবল। আর দে হ্যাভ প্লেড ফুটবল, এটা কী হবে, যেহেতু হ্যাভ আছে এটা কোন স্ট্রাকচারে পড়ে, হ্যাভ থাকে প্রেজেন্ট পারফেক্টে, আর তারপরে ভার্বের কোন ফর্ম হয় পাস্ট পার্টিসিপল প্লেড। সো এটাও আমাদের মনে রাখতে হবে। নাম্বার 23, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বিটুইন। হ্যাঁ, বিটুইন মানে মধ্যে, তাহলে বিটুইন কোন ধরনের পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন। আমরা জানি বিটুইনটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, টু, অন, ফ্রম, অফ, উইথ, বিটুইন, আন্ডার, এগুলো সাধারণত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনের পূর্বে বসে। 24, হুইচ ওয়ার্ড ইজ এ প্রপার নাউন। প্রপার নাউন বলতে কারো সরাসরি নাম, যেমন একজনের নাম বললাম কি সত্য, একজনের নাম বললাম সুমন্ত, এই সবগুলা কী হবে প্রপার নাউন, অর্থাৎ কারো নাম সরাসরি। যেমন বয় কিন্তু সরাসরি নাম নয়, সকল ছেলেকেই বয় বলা হয়, তাই বয়টা কমন নাউন। সিটি, সিটি দ্বারাও কোনো শহরের নাম না, যে কোনো শহর হতে পারে সিটি দ্বারা, এই জন্য সিটিও কমন নাউন। কিন্তু লন্ডন নির্দিষ্ট করে দিছে যে কোন শহর, তাইলে এটা হবে প্রপার নাউন। প্রপার নাউন বলতে সরাসরি নামটা যখন দেয়। কান্ট্রি, কোন কান্ট্রি আমরা জানি না, তাহলে এটাও কমন নাউন। তো যখন সরাসরি দিবে তখন এটা হবে প্রপার নাউন, আর যখন বয়, সিটি, কান্ট্রি এভাবে সকলের সাধারণ নামটা বলা হবে, মানে ইন জেনারেল বলা হবে, তখন এটা হয়ে যাবে কমন নাউন। যে কারো ক্ষেত্রে হতে পারে, যে কোনো দেশ হতে পারে কান্ট্রি, যে কোনো বয় হতে পারে, যে কোনো সিটি হতে পারে, সেই ধরনের ক্ষেত্রে কমন নাউন। 25, দে হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, তারা তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাভ বিন আছে, তাহলে হ্যাভ বিন থাকলে কোনটার স্ট্রাকচারে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন থাকে, এটা তোমাদের স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে অবশ্যই। হ্যাড বিন থাকলে কি হতো, HAD হ্যাড বিন থাকলে হতো পাস্ট কন্টিনিউয়াস, আর শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকলে হতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর হ্যাড বিন থাকলে হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আইডেন্টিফাই দ্য পসেসিভ প্রোনাউন। পসেসিভ বলতে কি বোঝায়, মানে কার আওতায় আছে, আমার, তোমার, এই ধরনের ক্ষেত্রে পসেসিভ। যেমন মাই বুক, আমার বই, এটা পসেসিভ ফর্ম বোঝায়। হি দ্বারা কি বোঝায়, তিনি। মি দ্বারা আমি, মি দ্বারা আমার, আমি, এরকম বোঝায়। অবজেক্ট, আই এর অবজেক্ট ফর মি। গিভ মি, আমাকে দাও, আমাকে বুঝেছে। কিন্তু হিজ বুক, তার বই, হিজ, কার বই, হিজ বুক, মানে কার আওতায় আছে, পসেসিভ, কার পসেশনে আছে, হিজ, তার। তাহলে হিজটা হলো মানে মালিকানা বুঝাইতে যেটা ব্যবহৃত হয় সেটা হলো পসেসিভ প্রোনাউন। যেমন বললাম মাই বুক, দেয়ার বুকস, তাদের বই, তখন কি মানে পসেসিভ ফর্ম বসে, কার বুঝাতে, মালিকানা বুঝাতে, কার আওতায় আছে এটা বুঝাতে পসেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এটা প্রোনাউন আমাদের ডিটেল পড়তে হবে, তখন আমরা এটা বুঝবো। তাহলে আশা করি বেসিকটা বুঝতে পারছো, যখন কার বা কার আওতায় আছে, হিজ বুক, মাই বুক, হার বুক, হিজ পেন, হার পেন, মাই পেন। নাম্বার 27, চোজ দ্য সেন্টেন্স ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী থাকে, স্ট্রাকচারে হ্যাড বিন, এই জন্য সি নাম্বারটা হয়েছে, আই হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার। তারপরে 28, শি স্পিকস ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, সে সাবলীলভাবে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। তাহলে সে কীভাবে কথা বলে ফ্রেঞ্চ ভাষায়,
উত্তর আসবে সাবলীল। কিভাবে বা হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাকে কি বলে? অ্যাডভার্ব। কিভাবে করে? কিভাবে দৌড়ায়? ফাস্ট দৌড়ায়, তাহলে এই ফাস্টটা হবে অ্যাডভার্ব। কিভাবে লিখে? কুইকলি, তাড়াতাড়ি, তাহলে কুইকলিটাও অ্যাডভার্ব। মানে কেউ কিভাবে কাজ করে, কখন করে, এই প্রশ্নগুলো তারা যে উত্তর আসে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে সে ফ্লুয়েন্টলি কথা বলে, তাহলে ফ্লুয়েন্টলিটা হলো অ্যাডভার্ব। কিভাবে কথা বলে? ফ্লুয়েন্টলি। সো ফ্লুয়েন্টলিটা এখানে হবে অ্যাডভার্ব, অর্থাৎ নাম্বার বি অ্যাডভার্ব। Number 29, I was reading a book when she called. I was reading, তাহলে প্রথম অংশটি হবে পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু ওয়াজ থাকে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, আর সাথে কি বসে? ভার্বের সাথে আইএনজি যুগ, রিডের সাথে আইএনজি, রিডিং। লাস্টেরটা কাইন্ডনেস ইজ এ ভার্চু, দয়া একটি গুণ। কি একটি গুণ? উত্তর কি আসে? দয়া। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা কি হয়? নাউন। কি একটি গুণ? দয়া। তাহলে দয়া একটি গুণের নাম, ঠিক না? তাহলে নাম, এটাও একটা নাম। তবে এটা কোন ধরনের নাম? এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেটাকে ধরা ছোঁয়া যায় না। যেমন মানুষের সততা, সত্যবাদিতা, এগুলো ধরা ছোঁয়া যায় না। এগুলো হলো একটা নাম, গুণের নাম। সততা, সত্যবাদিতা, দয়া, এগুলো হলো গুণের নাম। তাই এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলোকে ধরা ছোঁয়া যায় না। তাহলে এখানে আমরা হবে এ নম্বরটা সঠিক, অ্যাবস্ট্রাক্ট নাউন।